শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন এহসানুল হক মিলন। এর আগে 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি একই দায়িত্ব পালন করেছিলেন। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের নীতি নির্ধারণ ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। এবার দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আগের মেয়াদে তিনি কি করেছিলেন, কি নিয়ে আলোচনায় ছিলেন, আর এবার নতুন কি চমক দেখাবেন তিনি। 2001 থেকে 2006 সময়ে তার মেয়াদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়। পাঠ্য বই বিতরণ, পরীক্ষা পদ্ধতি নিয়ন্ত্রণ এবং শিক্ষা বোর্ডগুলোর কার্যক্রম তদারকিতে সক্রিয় ভূমিকা ছিল তার। বিশেষ করে নিয়োগ প্রক্রিয়া, দলীয় প্রভাব ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও ছিল। ফলে তার মেয়াদটি যেমন নীতিগত কার্যক্রমের জন্য আলোচিত, তেমনটি রাজনৈতিক বিতর্কেও ছিল উপস্থিত। তৎকালীন সময়ে শিক্ষক নিয়োগ ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছিল। বিরোধী দল ও নাগরিক সমাজের একাংশ অভিযোগ তুলেছিল দলীয়করণ ও প্রভাব বিস্তারের বিষয়। যদিও সরকার পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছিল, তবুও শিক্ষা খাতের রাজনৈতিক প্রভাবের প্রশ্নটি তখন জন আলোচনায় ছিল। 2 দশক আগের বাস্তবতা আর বর্তমান প্রেক্ষাপট এক নয়। এখন শিক্ষা ব্যবস্থার বড় চ্যালেঞ্জ হলো ডিজিটাল রূপান্তর, কারিগরি দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক মানের কারিকুলাম এবং কর্মসংস্থানমুখী শিক্ষা। রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা কাজে লাগিয়ে তিনি যদি স্বচ্ছতা ও মানোন্নয়নে জোর দেন, তাহলে দ্বিতীয় দফার দায়িত্বে একটি নতুন বার্তা দিতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে দ্বিতীয় দফায় তিনি কতটা সংস্কারমুখী ও জবাবদিহিমূলক উদ্যোগ নেন, সেই দিকেই এখন সবার নজর।